হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকেই সুস্বাগতম। আজ আমি একটু অন্য জিনিস নিয়ে এসেছি, একটু অন্য ধরনের জিনিস। দেখুন, আমি একটা ক্যাসেট নিয়ে নিয়েছি। এই ক্যাসেটগুলো আপনাদের সবার বাড়িতে পেয়ে যাবেন, হয় ড্রয়ারে, নয় টেবিলের নিচে কিংবা শোকেসের মধ্যে। আর আমি উল নিয়ে নিয়েছি। উলও মোটামুটি সবার বাড়িতেই থাকে। আর নিয়েছি 9 নম্বর কুরুশ। তা আমি উলটা, যেহেতু আমার 2 প্লাই উল, উলটাকে আমি ডবল করে নিয়েছি, মাঝখানে একটা গিট্টি মেরে নিয়েছি, সেইখান থেকেই আমি উলের হুকটা তুলেছি। দেখুন আমি কিভাবে সামনে পেছনে করে পুরো ক্যাসেটটাকে আমি উল দিয়ে ঘিরে নিচ্ছি, কভার করে নিচ্ছি। পুরোটা কভার হবে না, ফাঁক ফাঁক থেকে দেখা যাবে, সেটাই এই ব্যাগের সৌন্দর্য। ক্যাসেটের চকচকে দিকটা অবশ্যই দেখা যাবে। তো দেখুন আমি আস্তে আস্তে পেছন থেকে সুতোটা সামনে টেনে নিয়ে একটা করে চেন দিয়ে নিচ্ছি, আবার চেন দিয়ে নিচ্ছি। পুরো ক্যাসেটটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমার এখানে 38টা রো হয়েছে। আপনি চাইলে আরও ঘন ঘন করে দিয়ে আরও বেশিও করে দিতে পারেন, তবে মনে হয় না বেশির প্রয়োজন হবে, এতেই হয়ে যাবে। আমার এখানে দেখুন কেমন সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এরকম 4টে ক্যাসেট নিয়েছি, আর 4টে ক্যাসেটেই আমি ঠিক এইভাবেই কভার করে নিয়েছি। দেখুন আমার এটা কত সুন্দর কভার হয়ে গেল। এইবারে দেখুন, প্রথমে স্টার্ট যেটাই করেছি সেখানে থেকে একটা চেন আমি নিয়ে নিলাম, নিয়ে এই লক করে দিলাম। ব্যাস, লক হয়ে গেল। দেখুন আমি 4টে অলরেডি রেডি করে নিয়েছি। এবারে আমি একটার সঙ্গে আর একটা কীভাবে জোড়া হবে সেইটা আপনাদের আমি দেখাবো। আমি প্রথমে একটা করে চেন করে নিয়েছি, নিয়ে পরেরটার সঙ্গে দেখুন হুকটা ঢুকিয়ে নিয়ে সুতো টেনে নিয়ে আটকে নিলাম। আবার একটা চেন করে নিলাম, আবার পরেরটার সঙ্গে একটা চেন নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি। এইভাবে এখানে বেশি হবে না, এখানে 3টে কি 4টে হবে, মানে গোলের জয়েন্টটা যতটা আসবে ঠিক ততটাই হবে, পুরোটা হবে না। তো দেখে নিন আমি কিভাবে করছি। এটা করতে একটু সময় লাগবে। আস্তে আস্তে করে ধৈর্য ধরে করতে হবে, যেহেতু এখানে ডবল উল আছে। ডবল উল দিয়ে কুরুশ চালানো একটি প্রবলেম হয়। দেখুন একটা চেন আবার এখানে লাগিয়ে দিলাম, আমি একটা চেন দিয়ে আটকে দিচ্ছি। আপনার 4টে কি 5টা লাগবে, তার বেশি হবে না। তো যাই হোক, আমার দুটো একসঙ্গে জোড়া হয়ে গেল। এবার আমি এগিয়ে যাব। দেখুন একটা করে লং নিয়ে নিচ্ছি। প্রথমে সুতোটা একটু করে জড়িয়ে নিচ্ছি, তারপর একটা করে লং নিয়ে নিচ্ছি। কীভাবে করছি দেখুন, এই সুতোটা নিলাম, প্রথমে দুটো নেব, তারপরে আবার দুটো একসঙ্গে নেব। এইভাবে আমি এগিয়ে যাব। কোথাও কোথাও আমি একসঙ্গে দুটো লং নিয়ে যাব, যেহেতু আমাদের গোলের পাশটা বার হয়, মানে গোলটা আরও স্প্রেড করবে। স্প্রেড করার জন্য আমি কোথাও কোথাও দুটো লং একসঙ্গে নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা আস্তে আস্তে দেখুন কভার করে নিচ্ছি, যে প্রত্যেকটা আছে। কোনোটায় একটা দিচ্ছি, কোনোটায় দুটো দিচ্ছি, দুটোটাই ম্যাক্সিমামে দিয়েছি আমি। তাহলে গোলটা সুন্দরভাবে পড়বে না, গোলটা টেনে নেবে। প্রথম রাউন্ডটা করতে একটু সময় লাগবে, সুতোটা বারবার স্লিপ খাবে। তারপরের রাউন্ডগুলো অত অসুবিধা হবে না।
দেখুন আমি আর একটা নিয়ে নিয়েছি, ঠিক মিডল পোর্শনে গিয়ে আর একটা ক্যাসেট নিয়ে নেবেন। প্রথম ক্যাসেটটা ঠিক যেখানে জয়েন করেছেন ঠিক তার উল্টো দিকে মিডল পোর্শনে নিয়ে আর একটা ক্যাসেটও ঠিক একইভাবে দেখুন জয়েন করে নিচ্ছি। এটা আমি লং দিয়ে জয়েন করছি, দেখুন চেন করে নিয়েছি, এই যে লং দিয়ে জয়েন করে নিচ্ছি। এইভাবে আমি একটার সঙ্গে আর একটা, প্রত্যেকটা কিন্তু মিডল পোর্শনেই জয়েন করতে হবে, লম্বাভাবে হবে আর কি, লম্বাভাবে জয়েন্টটা হবে। দেখুন এই যে আমার লম্বাভাবে জয়েন্টটা হয়ে গেছে। এবারে এটাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নেব। এটা আমি 4টে করেছি, আপনি অনেকগুলো ক্যাসেটে করতে পারেন। এইভাবে ভাঁজ করে নেব, নিয়ে এটা জুড়ে নিচ্ছি আমি এইভাবে 4টে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জুড়ে নিলাম। দেখুন কিভাবে জুড়ে নিচ্ছি। এইবারে কিন্তু কোনগুলো আমি তুলছি, কোনগুলো কি করে তুলছি দেখুন। প্রত্যেকটাতে একটা করে লং দিয়েছি, দিয়ে তুলেছি কোনগুলো, এই দেখুন। এইবারে ফাঁকা হবে না, কিন্তু আমি লংগুলো কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা জুড়ে দিয়েছি, এই যে দেখুন। আবার আমি এটাকে কভার করে নিচ্ছি পুরোটা, আবার লং দিয়ে দিয়ে এবারে প্রত্যেকটায় ডবল লং দেব, দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। দেখুন অলমোস্ট চওড়া হয়ে গেছে। আর সব দেখুন প্রত্যেকটাই দুটো করে নিয়ে নিচ্ছি, প্রত্যেকটাই দুটো করে, তা নাহলে গোলটা স্প্রেড করবে না, গোলটা টেনে থাকবে নিচের দিকে। সেই জন্য প্রত্যেকটাই আমি দুটো করে লং নিয়ে নিচ্ছি একসঙ্গে। এইবার দেখুন, এইবার আমার দুটো ক্যাসেটের জয়েন্টটা জুড়তে হবে। আমি কাছাকাছি এসে গেছি, এসে দেখুন একটা গ্যাপ দিয়ে একটা লং নিয়ে নিলাম। লংটা কিন্তু পুরো কমপ্লিট করিনি, দেখুন আমি দুটো করে বুনছি, এই দুটো নিচ্ছি, 3টে এখানে নিলাম, নিয়ে আবার সুতোটা জড়িয়ে দেবো। আগের লংয়ের সুতো ওখানে আছে দেখুন। এবার আমি আস্তে আস্তে ফিনিশিং দিয়ে দেবো সব একসঙ্গে। দেখুন ওটা কভার হয়ে গেল, সুন্দর গোলভাবে ওটা কভার হয়ে যাবে। আমার এই খাঁজটা আমাকে কভার করতে হবে। তারপরে আমি নিচের পোর্শনটা জুড়ে নিচ্ছি। দেখুন নিচে বাড়ানোর দরকার নেই, এইভাবে দেখুন আমি চেন দিচ্ছি দুটো, একবার এদিকের মধ্যে দুটো ছেড়ে একটাতে চেনটা আটকে দিলাম, আবার দুটো চেন নিলাম, এবারে ওই দিকে যাব, আবার দুটো ছেড়ে এই আটকে নিলাম চেনটা। প্রত্যেকবারই আমি দুটো করে চেন নেব আর দুটো করে লং ছেড়ে ছেড়ে একসঙ্গে আটকে নেব। এইভাবে আটকালে আমাদের নিচের পোর্শনটা একদম রেডি হয়ে যাবে, খুব পাতলা হবে না,
যেহেতু কুরুশের কাজ একটু পাতলা তো হবে, কিন্তু খুব পাতলা হবে না। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি পুরো 4টে ক্যাসেট এইভাবে আমি একসঙ্গে জুড়ে নিচ্ছি। নিচেরটা জোড়া হয়ে গেলে আমি ওপর পোর্শনটা আবার বাড়িয়ে নিয়ে যাব। যতটা আমার ইচ্ছা হবে আমি ব্যাগের ঝুল ঠিক ততটাই করব। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অনেক